আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে আপনারা কিভাবে আমাদের থেকে ওয়েব ভিউ অ্যাপস নিয়ে আপনারা কন্ট্রোল করবেন এবং কী কী ফিচার আছে সব কিছু দেখাই দেব এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডমিন প্যানেলটিতে চলে যাই। আমরা একটা অ্যাডমিন প্যানেল বানাই দেবো, এরকম লগইন সিস্টেম থাকবে অ্যাডমিন প্যানেল লগইন। তো আমি যদি এখন এখানে আমার ইউজার পাসওয়ার্ডটা দিই সেক্ষেত্রে কিন্তু লগইন হয়ে যাবে। ঠিক আছে, লগইন হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখানে কি আছে দেখুন, এখানে আছে ওয়েব ভিউ ইউআরএল, মানে আপনি কোনটা মানে কোন ওয়েবটা আর কি আপনার অ্যাপসে ওয়েব ভিউ করতে চাচ্ছেন সেটা আর কি এখানে বসাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাপ আপডেট ইউআরএল। এখানে যদি আপনি 0 দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাপ আপডেট ইউআরএল শো হবে না। আর আপনি যদি এখানে আপনার যদি কোনো সময় অ্যাপ আপডেট করেন সেক্ষেত্রে যদি এখানে অ্যাপ আপডেট লিঙ্কটা দিয়ে আপডেটে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপটা আপডেট ওখানে লিঙ্ক বসে যাবে ড্রয়ার ন্যাভিগেশনে। তারপর হচ্ছে এখানে কি আছে, এখানে আছে যে ফেসবুক পেজ লিঙ্ক। আপনারা এখানে সাপোর্টের জন্য ফেসবুক পেজ লিঙ্ক, তারপর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, অ্যাডমিন কন্ট্যাক্ট, রিভিউ লিঙ্ক, আপনারা এগুলো কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু সেট আপ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে কেটে যদি 0 দিই সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আর কোনো কিছু লিঙ্ক থাকলো না, তখন একটা অ্যালার্ট ডায়লগ শো করবে। তো আমি যদি এখন আমাদের অ্যাপসে ঢুকি, অ্যাপসে ঢুকলে এরকম সুন্দর একটা স্প্ল্যাশ স্ক্রিন শো করবে। স্প্ল্যাশ স্ক্রিন শো করার পর এখানে আপনার ওয়েবটা লোড হবে আর কি। ঠিক আছে, ওয়েবটা লোড হবে। দেখুন আমাদের youtube.com কিন্তু এখন লোড করানো আছে। আমি যদি এখন ডোমেইনটা চেঞ্জ করি এখানে, তারপর এখানে দিয়ে যে আমাদের hosenTechnology.xyz এটা দিলাম। ঠিক আছে, আমি যদি এটা দিই তারপর যদি আপনি এই যে আবার হোমে ক্লিক করে দেখুন আমাদের সাইটটা কিন্তু লোড হয়ে গেছে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু যে কোনো সময় অ্যাডমিন প্যানেল থেকে সাইটের লিঙ্কটা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপডেট ইউআরএলে যদি আমি এখানে আবার ওই সেম লিঙ্ক, এখন যদি আমি অ্যাপ আপডেটে ক্লিক করে দেখুন তাহলে কিন্তু কী লেখা আসছে, অ্যাপ আপডেট ইজ নট অ্যাভেলেবল। ঠিক আছে, আমি যদি এখন আমার লিঙ্কটা দিই, লিঙ্কটা দেওয়ার পর এখানে আপডেট সেটিংসে ক্লিক করে দিই, তারপর যদি আমি এখানে রিফ্রেশ করি হোমে যে, তাহলে এখন যদি আমি অ্যাপ আপডেটে ক্লিক করি বা অ্যাপ থেকে বের হয়ে যদি আমি ঢুকি, অ্যাপ থেকে বের হয়ে ঢুকলাম, এখন যদি আমি অ্যাপ আপডেটে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি ওই লিঙ্কে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ওই লিঙ্কে নিয়ে চলে যাবে। তো আমার আর কি ওই ইয়াটা ভুল ছিল আর কি, লিঙ্কটা বসানো। দেখুন এখানে যেটা ছুটে গেছে ওই জন্য হয়নি। তো এখন যদি আমি ফেসবুক পেজে ক্লিক করে দেখুন তাহলে কি দেখাবে, এই যে ফেসবুক পেজ লিঙ্ক নট অ্যাভেলেবল। সরি, এখানে আমি কেটে দিছি। তো আমি যদি আবার অ্যাডমিন প্যানেলে যাই, আমি অ্যাডমিনটা লগ ইন করলাম। তারপরে হচ্ছে আপনার এখান থেকে যদি আমি ফেসবুক পেজ লিঙ্ক হিসাবে, আচ্ছা ঠিক আছে, আমি একটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা যদি আমি দিই এখানে দেখুন, আমি যদি এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাই দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আপডেট সেটিং হয়ে গেল। ঠিক আছে, আপডেট সেটিংয়ে ক্লিক, এখন যদি ফেসবুকে ক্লিক করি তাহলে আমি টেলিগ্রামে নিয়ে যাব। তো আমি যদি এখন অ্যাপসে যাই, তারপর হচ্ছে আপনার আমি যদি যে ফেসবুক পেজে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে টেলিগ্রামে নিয়ে চলে আসছে। আপনারা যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা এখানে শো করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ ও সেম অ্যাডমিন কন্ট্যাক্ট। এখানে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, রিভিউ লিঙ্কও আপনি দিতে পারেন যে আপনার যদি প্লে স্টোরে অ্যাপ থাকেন। তারপর হচ্ছে আপনার এখানে সেন্ড নোটিফিকেশান। ঠিক আছে, সেন্ড নোটিফিকেশান আমি যদি উপরেরগুলো আমার যেগুলো আছে ওগুলো কেটে দিই, এগুলো আমি কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। এখন যদি আমি এখানে টাইটেল দিলাম, নোটিফিকেশান টাইটেল আমি দিলাম টেস্ট, তারপর হচ্ছে আমি এখানে দিলাম বডিতে টেস্ট নোটিফিকেশান। ঠিক আছে, তারপর সেন্ড যদি করি সাথে সাথে কিন্তু
আমাদের নোটিফিকেশানটা চলে যাবে। ঠিক আছে, এই যে দেখুন নোটিফিকেশান কিন্তু চলে এসেছে। তারপরে এইভাবে সব কিছু কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাপসের ফিচারগুলোও আপনাদের আবার দেখাই দিই। আমাদের এরকম একটা সুন্দর অ্যাপস পাবেন, তারপর হচ্ছে এরকম নেভিগেশন পাবেন। এখানে সব কিছু আছে। এক্সিটে ক্লিক করলে এরকম একটা অ্যালার্ট ডায়ালগ শো করবে। তারপর হচ্ছে আপনারা যদি কোনো বাটনে ক্লিক করেন তারপর আবার ব্যাক যেতে চান তাহলে কোনো সমস্যা নাই, ব্যাক যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।